দুই দপ্তরের টানাপোড়েনের খেসারত দিচ্ছেন পটুয়াখালীর ধানখালী পশ্চিম লোন্দা গ্রামের মানুষ। প্রায় 4 দশক ধরে স্থায়ী বাঁধ না থাকায় পূর্ণিমা অমাবস্যার জোয়ারে বারবার প্লাবিত হচ্ছে গ্রামটি। অনাবাদি পড়ে আছে 300 একর ফসলি জমি। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তমাল ফরাজি। শেকড় থেকে শিখরে। পটুয়াখালীর ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদীর পাড়ের পশ্চিম লোন্দা গ্রাম। প্রায় 40 বছর ধরে এখানে বসবাস করে 3 শতাধিক পরিবার, কিন্তু স্থায়ী বাঁধ না থাকায় বারবার প্লাবিত হয় গ্রামটি। ফলে তলিয়ে যায় রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলের মাঠ। লবণাক্ত পানির কারণে অনাবাদি পড়ে আছে প্রায় 300 একর ফসলি জমি। 5 বছর আগে স্থানীয়রা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ মিলে তৈরি করে একটি বাঁধ, কিন্তু জোয়ার ঠেকাতে পারেনি সেটিও। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে প্রায় 100 ফুট বাঁধ। চাষবাস করতে পারি না, ধান পান ফলাইতে পারি না, খুব কষ্টে আছি। স্কুল থেকে আসতে অনেক সমস্যা হয়, ঘরে পানি উঠে। এখানে এলাকা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গরু, মহিষ, ছাগলের ক্ষুধার্ত, ঘাস খেতে পারে না। অসুস্থ হয়ে পড়লে যে তাড়াহুড়া হাসপাতাল নিয়ে যাব, এটাও আমরা পাচ্ছি না। অনেক অসুবিধা হচ্ছে আমাদের। স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও মেলেনি সমাধান। 2017-18 অর্থ বছরে এখান থেকে এই ভেরিবারটা দেওয়া হয়েছিল, কিন্তু এরপর থেকে এটা সংস্কার তো দূরের কথা, বিভিন্ন জায়গা থেকে এরকম ছয়টা এরকমের খাল কালাখন্দ হয়ে গেছে। 3.5 কিলোর মতো জায়গা, এই জায়গায় একটা বেরিবের দরকার, টেকসই রিং বেরিবের দরকার। অন্যদিকে বাঁধ নির্মাণের দায়িত্ব নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি কর্তৃপক্ষ একে অপরের উপর দায় চাপাচ্ছেন। আমাদের বেরিবাদের মধ্যে বা বেরিবাদের মধ্যে হইলে আমাদের এটা কার্যক্রম আমরা হাতে নিতে পারতাম। এটা এলজিডি কর্তৃপক্ষ, ক্ষুদ্র পানি সম্পদের আন্ডারে তারা ব্যবস্থা নিতে পারে, তাদের প্রজেক্ট আছে। এটা আসলে আমাদের কোনো আইডিভুক্ত রাস্তা না। আসলে পানি উন্নয়ন বোর্ডের কাজ হলো তারা অফ দ্য এনভায়রনমেন্ট তৈরি করে। আমাদের এলজিডি আমরা কোনো এনভায়রনমেন্ট আমরা তৈরি করি না। তবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা এর মাধ্যমে অন্তর্ভুক্ত করে এটা কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাব। আর আপাতত চলার মতো করে আমাদের উপজেলা প্রশাসন বা এলজিডি থেকে যদি কিছু করার সুযোগ থাকে আমরা সেটা করার চেষ্টা করব। দুই দপ্তরের ঠেলাঠেলির অবসান ঘটিয়ে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। তমাল ফরাজি, জিটিভি নিউজ।